এসআইআর এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তাই শুনানি পর্ব শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। গুরুতর অনিয়মের অভিযোগে একসঙ্গে 7 জন AEROর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসেছে কমিশনের তরফে। তাদের সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও নির্দেশ এসেছে। নবান্নে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের কাছে পাঠানো চিঠিতে অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কমিশন। শুধু তাই নয়, তদন্তের অগ্রগতি সম্পর্কেও নির্বাচন কমিশনকে অবহিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো 7 জনের মধ্যে 2 জন AEROর ক্ষেত্রে আগেও সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ করেনি নবান্ন। তাই সেই নির্দেশ ফের মনে করিয়েছে কমিশন। নতুন নির্দেশে নাম জুড়েছে আরও 5 জনের। কাদের নাম রয়েছে চিঠিতে? রাজ্যের 6 বিধানসভার মোট 7 জন AEROর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন। তারা হলেন ক্যানিং পূর্ব থেকে 2 জন, সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু। এই 2 AEROর ক্ষেত্রে পুনরায় চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের সুতি বিধানসভা থেকে শেখ মুর্শিদ আলম, জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভা থেকে ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভা থেকে সেফাদুর রহমান, মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা থেকে নীতিশ দাস, পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা থেকে দেবাশিস বিশ্বাস। কমিশন চিঠিতে স্পষ্টভাবে বলেছে, অভিযুক্তদের অবিলম্বে সাসপেন্ড করার পাশাপাশি তার বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। যতটা সম্ভব দ্রুত সেরে ফেলতে এই প্রক্রিয়ার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট ক্যাডার কন্ট্রোলিং অথরিটিকে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত কাজে গুরুতর অসদাচরণ, দায়িত্বে গাফিলতি এবং আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত শুক্রবারই ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লি ডেকেছিল নির্বাচন কমিশন। দফতরে হাজির হয়ে একাধিক নির্দেশ অমান্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল তাকে। নন্দিনী চক্রবর্তী শুক্রবারই দিল্লি গিয়েছিলেন এবং তাকে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিয়েছে কমিশন। এবার নির্বাচনের প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযুক্ত 7 AEROর বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিল নির্বাচন কমিশনের দফতর। কমিশনের এই পদক্ষেপকে অনেকেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক স্বচ্ছতা এবং শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবেই দেখছেন। নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত আধিকারিকদের নিরপেক্ষতা এবং স্বচ্ছতার প্রশ্নে কমিশন যে কোনো আপোষ করতে রাজি নয়, এই সিদ্ধান্ত তারই ইঙ্গিত। তা স্পষ্ট করে দিতে চাইল নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।